আজকে আমি ডাল ফ্রাই রেসিপি শেয়ার করছি, যার জন্য প্রথমেই লাগবে আমাদের অরহর ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, আদা রসুন কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো এই কড়াইয়ে তেল দিয়ে বা ঘি দিয়ে যার যেটা সম্ভব সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষালাম, মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটাকে কষালাম যাতে কাঁচা গন্ধটা সরে যায়। এবার এর মধ্যে আমি দেব টমেটো কুচি। দেখতেই পাচ্ছ দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়েছি। তোমরা যেরকমভাবে খেতে অভ্যস্ত সেই হিসাবেই দেবে, আমি বলছি বলেই দিতে হবে সেটা নয়, ঠিক আছে। এবার টমেটোটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে টমেটো দেওয়ার সাথে সাথেই অবশ্যই আমরা নুন দেবো, কারণ নুনটা আন্দাজ মতোই দেবো, এই জন্য আমরা ডালটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার টমেটোটা দিয়ে এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো। শুকনো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং অবশ্যই দেবো কাশ্মীরি লাল মির্চ, কারণ আমি কাশ্মীরি লাল মির্চ ছাড়া আমার ঠিক রান্না করতে ভালো লাগে না, ঠিক আছে। কাশ্মীরি লাল মির্চ দিয়ে টমেটোর সাথে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কষাবো। এতটাই কষানো হবে যাতে টমেটোটা একদম সফট হয়ে যায়, এবং তার আগে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা আমাদের জ্বলে না যায়, ড্রাই মশলাগুলো পাউডার মশলাগুলো। তার জন্য সামান্য আমরা জল দেব, জল দিয়ে টমেটোর সাথে এটাকে ভালো করে কষাবো। এতটা কষাবো যাতে টমেটো মানে পুরো মশলাটা দিয়ে যেন তেলটা ছেড়ে যায়। এই দেখতেই পাচ্ছ তোমরা টমেটো একদম স্ম্যাশ হয়ে গেছে। এবার টমেটোটা স্ম্যাশ হয়ে যাওয়ার পর আমি এখানে সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা অরহর ডালটা দিয়ে দেবো। অরহর ডাল দেওয়ার পর সামান্য নুন দেবো, সেটা অ্যাডজাস্ট করে দেবো। তোমরা একবার টেস্ট করে নিও কে কতটা নুন দিয়েছো বা কতটা নুন চলবে তোমাদের সেই হিসাবে, আর সামান্য চিনি। এবার অরহর ডালটাকে ভালো করে এই মশলার সাথে কষাবো যাতে মশলার পুরো ফ্লেভারটা ডালের মধ্যে চলে যায় আর ডালটাতে একটা অন্য রকম টেস্ট। তুমি যখন রান্না করবে তখনই বুঝতে পারবে। আর এই দেখো কি সুন্দর কালার এসেছে। এবার এটার মধ্যে কুচনো ধনে পাতা অবশ্যই দেবো, কারণ আমি প্রচণ্ড ভালোবাসি। দেখো ডালটা ফুটতে দিয়েছি। এবার তোমরা কে কতটা গ্রেভি খাবে সেই হিসাবে জলটা দেবে, কারণ ডাল ফ্রাইতে পাতলা হয় না, এটা একটু গাঢ় গাঢ় হয়। আর অবশ্যই তুমি এটাকে একটু ঢেকে 3-4 মিনিট রেখে দেবে। এবার যখন একটু গাঢ় হয়ে আসবে এটাকে একটু উপরে ঘি ছড়িয়ে দেবে, বন্ধ করে দেবে এবং গরম রুটি আর সবথেকে বেস্ট জিরা রাইসের সাথে সার্ভ করো।